নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গে টানা কয়েকদিন ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজায় থাকবে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া। ফলে রাজ্যের দুই প্রান্তে সম্পূর্ণ বিভিন্ন আবহাওয়ার চিত্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি পশ্চিম বিহারের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরাংশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে শুক্রবার, শনিবার ও রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলবে না। কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ 40 ডিগ্রি ছুঁতে পারে। একই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও স্বল্পস্থায়ী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। বেলা বাড়তেই রোজ বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, যার জেরে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই দুই রকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার রাতেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে ছিল। উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85 থেকে 95% ছোঁয়ায় রাতেও ঘাম ঝরানো পরিস্থিতি বজায় ছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। 22শে মের মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। আবহাওয়া অফিসের সূত্রের খবর, উত্তরবঙ্গের পার্শ্ববর্তী এলাকায় রাত থেকে মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত সতর্ক করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পাহাড়ের জেলাগুলিতে দার্জিলিং ও কালিম্পং বুধবার রাত থেকেই দৃশ্যমানতা কমতে পারে। ধস নামার আশঙ্কার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা করেছেন আবহাওয়া দপ্তর। রাত বা ভোরে ঝড় বৃষ্টি শুরু হলে খোলা মাঠে বা গাছের তলায় না থেকে পাকা বাড়িতে আশ্রয় নিন। দিনের বেলার জন্য শুক্রবার বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কড়া রোদে এড়িয়ে চলুন। তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত জল পান করুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণে চ্যানেলের দিকে নজর রাখবেন।